সাতটা আমলকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করো। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন ভাইরা, বলেন সবাই কয়টা? সাতটা। আমি শুরু করছি এক থেকে। এক নাম্বার, এখানে কি আছে? হৃদয়। বলেন সবাই এটার নাম কি? প্রথম শব্দ। আল্লাহকে পেতে চান, প্রথম শব্দ এটাকে পরিষ্কার করো। Clean your heart. Indeed, the successful one is who purifies his heart. আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটা প্রশ্ন করছি সবাইকে, হয়তো উত্তর সঠিক পাবো আমার আশা আছে। প্রশ্ন আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, সবার চোখ আমার দিকে, মাশাআল্লাহ অ্যাপ্রিশিয়েট, সবাই আমার দিকে আমার ভালো করে তাকান। একজন লোক যিনি কোনো নবী নন, ডাক্তার নসিহত, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহ তাআলা এতটা পছন্দ হয়েছে যে তার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছে। ব্যক্তিটার নাম কি কে বলতে পারে? লোকমান। বলেন সবাই নাম কি? লোকমান হাকিম। লোকমান হাকিমকে তার মালিক একদিন ডাক দিয়ে বলছে, লোকমান এদিকে আসো, তোমার ব্যাপারে আমি শুনেছি, আমাকে একজন এসে বলেছে যে লোকমান অনেক মেধাবী, অনেক জ্ঞানী, তার উইজডম, তার মেধা অসাধারণ। তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। বলছে কি কাজ? বলছে কাজটা হচ্ছে তুমি এখন এখান থেকে যাবা, একটা বকরি জবাই করবা এবং বকরি জবাই করে বকরির সবচেয়ে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে ঠিক আছে মালিক, যা বলবেন তাই করতে আমি প্রস্তুত আছি। এবার লোকমান মালিকের হুকুম শুনে বের হয়ে গিয়েছে, একটা ছাগল ধরেছে, ছাগল ধরে তাকে জবাই করেছে এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলেন সবাই কি কেটে এনেছে? হচ্ছে মালিক এই না, ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ। মালিক বলছে ওয়াও মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো, বাট আরেকটা কাজ দিচ্ছি, আবার যাও একটা ছাগল জবাই করো, এবার ছাগলের পবিত্র অংশ নয়, অপবিত্র অংশ কেটে নিয়ে আসছো। লোকমান আবার গেছে, জবাই করেছে, আবারও সেই কলিজাই কেটে এনেছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে ছি ছি, তোমাকে ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, তোমার মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, তুমি তো বোকার পরের বোকা। লোকমান, মালিক কেন আমি বোকা? বলছে তোমাকে বললাম সবচেয়ে পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। বললাম সবচেয়ে নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই অংশ, একই কলিজা, একই টাইমে পবিত্র, আবার একই টাইমে অপবিত্র কেমনে হয় লোকমান? তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ডাক দিয়ে বলছে মালিক আমার, আমি কি বোকা? দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই গোস্তের টুকরা নাপাক হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কল, এটার নামই হচ্ছে মানুষের আত্মা, এটার নামই হচ্ছে মানুষের হৃদয়। ঠিক কিনা বলে? এক নাম্বার, সবাই ডান হাতটা এখানে দেন, সবাই ভাই থাকা ভাইরা ওটা। এক নাম্বার আমলটাকে মুখস্থ করেন। এক নাম্বার আমল, আমি জাস্ট জিজ্ঞেস করবো, আপনার এক শব্দ উত্তর দিবেন। এক নাম্বার আমল, কিসের শুদ্ধি লাগবে? বলেন সবাই কিসের শুদ্ধি লাগবে? এক নাম্বার কি কথা বোঝা গেছে নাকি যায় নাই? এবার হাত নাও। আরো যে 6টা আছে, রাত যে প্রায় 12টা বেজেই গেল, আজকে আর কোনো যাবে না। আপনার কি 12টার পর ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ আজকে? আরে কিসের 12টা? আমার তো 1.5 ঘন্টা, আমার বিশ্বাস না। আমার বিশ্বাস যদি আজকে সারা রাতও মাহফিল হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শেষ করে ফজর নামাজ পড়তে হবে, ঘুমাবে যুবক ভাড়া। এক নাম্বার আপনার পরিশুদ্ধি। 2 নাম্বার বড় মারাত্মক, এটা যে বুঝবে সে অনেক কিছু বুঝে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা লাগবে।
আল্লাহ রসুলের ভালোবাসা যার মাঝে নাই তাকে দিয়ে কোনোদিনও আল্লাহকে পাওয়া সম্ভব নয়। মনে করেন আমার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে তৌসিফ, কেউ তাকে লাথি মারলো আমার সামনে, আমি কি তাকে আর ভালোবাসতে পারবো? কতক্ষণ ভালোবাসতে পারবো? আমাকে ভালোবাসতে হবে, আমার বউকে সম্মান করতে হবে, বাপ মাকে সম্মান করতে হবে, ছেলেকেও সম্মান করতে হবে। যে তাদেরকে ভালোবাসতে পারবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসার এক্সাম বলতে দেখেন তো আমার মুখে এইটা লম্বা লম্বা কি, ওই যে ভাইয়েরা কথা পারে, বড় সবাই নাম কি? আচ্ছা আপনারা সবাই আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে কি কোনোভাবে আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? একদম না, রাইট। কিছু মেয়ে দেখবা যে দাড়ি দেখলে একটু চুলকায়, বলে যে এটা আমার বিয়ে করা যাবে না। দেখবে এটা দাড়ি ওরা পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয় যুবক ভাই। তোমার হৃদয় নবীর ভালোবাসা আছে, তুমি স্পষ্ট ভাষায় বলবা যে দয়ের সন্তান আমরা, এক কথার মানুষ আমরা, দুই কোনো জবান দিবে হবে না, ঠিক কিনা বলে? তোমার কথা হবে একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, স্পষ্ট ভাষায় কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দরী তল্লা দিল কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ না? 2 নাম্বার নবীর ভালোবাসা লাগবে। 3 নাম্বার বাপ মায়ের দোয়া লাগবে। অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নাই যুবক ভাই। বাপ মায়ের দোয়া রে দো ও রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাবতু রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আব্বা আম্মার দোয়া লাগবে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চার হচ্ছে নামাজ লাগবে। নামাজ নাই যার ঈমান নাই যার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তো নাই যুবক ভাই, ঠিক কিনা বলো? 4 নাম্বার হচ্ছে নামাজ। আর বাকি 3টা খুবই শর্টকাটে বলবো, কারণ 1.5 ঘন্টার বেশি আমি কথা বলবো না, জাস্ট 3টা বলছি। একটা কথা আছে না বাংলায় প্রবাদ বাক্য, যে শেষ ভালো যা সব ভালো তা। আপনাদের শেষটা আসলেই ভালো। এতগুলো মিডিয়ার ভাইরা আছে, সবাই একবার 2টা হাত তোলেন, সবাই সবাই মুরব্বী আব্বা জানরা হাত তোলেন। আমি যা বলি আমাকে বলেন, বলেন সবাই দিল থেকে বলেন, সবাই বলেন হুজুর। আরে মিয়া বাঘের বাচ্চা, আপনার ভয় কেন? বলেন সবাই হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। হাত দেখি নাই, বলেন সবাই উঠে যাব না। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। এবার যদি 7টা আমল শেষ না করে কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? দেখা যাক আর 3টা আমল ধৈর্য নিয়ে কে শুনতে পারে। 5 নাম্বার আমল, কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায় সে দুনিয়ামুখী হলে চলবে, তাকে পরকালমুখী হতে হবে। এবার বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. Allahu Akbar. The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ সবাই। এই দুনিয়ার থেকে পরকালমুখী কারা হবে? যাদের চাহিদা অনেক কম, যাদের বউ আছে তারা দেখবেন সারা জীবন আপনি আপনার বউকে দিয়েই যাবেন, নাও আরো নাও, যা লাগবে সব নাও,
আমার জীবনটাও তোমার। দেখবেন বউটা শেষমেশ গিয়ে কি বলবে, তুমি আমাকে জীবনে কি দিলা? এরকম বউ বাংলাদেশের যুবক ভাইয়ের বড় সবাই আছে না নাই? অনেক বড় স্বামীর কাছে গল্প দেয়, তুমি কি জানো আমার অমুক বান্ধবীর স্বামী তাকে আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করেছে, তুমি কি শুনেছো? এর দ্বারা গল্প উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তুমি আমাকে কবে দিবা, ঠিক কিনা বলে? বিবাহিতর কথা বাদ দিলাম, আজকালকার কিছু মডার্ন মেয়ে দুনিয়ার প্রতি এতটা আসক্ত এবং পরকাল থেকে তারা এতটা গাফলতির মাঝে ডুবে গিয়েছে, কিছু মেয়ের রুচি এতটা নষ্ট হয়ে গিয়েছে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত গেছে। অতএব যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী নয়, সে হবে পরকালমুখী বান্দা। যুবক ভাই, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। আচ্ছা, এখানে 50 প্লাস বয়স, 50-এর উপরে বয়স মুরব্বী আব্বাজান কে আছেন? একটু হাত তুলবেন। 50 প্লাস, এই যে আমার আব্বাজান। কত আপনার বয়স আব্বাজান? 60। এই ছাত্র বয়স সবাই মারহাবা। আব্বাজান হাত নামান। আচ্ছা, আমার দিকে তাকান, আমাকে দেখে মোটামুটি কত বয়স মনে হচ্ছে? 25, 30, 27, 28 এইরকম, তাই না? দেখেন পরকালের জীবনটা কত লম্বা। আমি একটা আয়াত বলবো, জাস্ট রেফারেন্স দিব, শেষ করে দিব। একটা আয়াত বলছি, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, 100 বছর যার বয়স সে যেই দিন মারা যাবে, যখন সে পরকালের জীবনটা শুরু করবে, সে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পুরো জীবনের 100 বছরের হায়াতটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন পরকালে একটা সন্ধ্যা মনে হবে, একটা সকাল মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময়। 100 বছরের জীবন পরকালে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আজ যে মুরব্বীগুলো, যে যুবকগুলো, যে পুরুষগুলো পরিবারের জন্য সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, মাথায় রাখবেন কেউ আপনাকে পরকালে সহযোগী হবে না, আপনি আপনার পরিবারের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন, ঠিক না? মানে 5 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ার প্রতি আসক্ত নয়, পরকালের প্রতি আসক্ত হবে। 5 আর এটা ইন ভেরি শর্টকাট ওয়ে, সহজে বলছি। 6 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে ধৈর্যশীল হতে হবে। আমরা যারা এখানে এসেছি, ঠিক বলতে হবে না, বললে শুনলেই হবে, আমরা মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আসিফ একবার ওয়াজে বলেছিলাম কোন একটা জায়গাতে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্যায়াম। কেন বলেছিলাম? যে আমাদেরকে, আমি সহ, আমার বাড়িও টিনের বাড়ি, আমি সহ আমাদেরকে আপনি যদি সাইকেল দেন তাও চলবে, বাইক দেন তাও চলবে, কার দেন তাও চলবে, আপনি যদি বলেন হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে, আপনি ডাল দিবেন তাও চলবে, সবজি দিবেন তাও চলবে, আলু ভর্তা দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কিছুই দিবেন না, এক ফোঁটা পানি দিবেন, পান্তাভাত দিবেন, মরিচ দিবেন, তাও আমার চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরের খেটে খাওয়া ব্রয়লার মুরগি নয়। বড়লোকের ছেলেরা খায় সেই খাওয়া, আর দেখবেন ইয়া বড় বুড়ি আর পেছনে ইয়া বড়। এরা যখন দেখবেন রিক্সায় ওঠে, রিক্সার চালক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ এই যে ব্লাস্ট হলো বলে, টায়ার ব্লাস্ট হলো বলে, এর মানে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে খাটতে পারি। যুবক ভাই, ঠিক না বলে? এরা কেন আল্লাহকে পাবে? আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যাদের ধৈর্য হবে কষ্টে দুঃখে, আল্লাহ বলবে জান্নাতি মানুষেরা, আব্দুর রহমান তুমি বের হও, এ আব্দুল্লাহ তুমি বের হও, হ্যাঁ আব্দুল করিম বের হও। আল্লাহ
আমরা তো জান্নাতি, আমরা বের হবো কেন এই কাতার থেকে? আল্লাহ বলবে সমস্যা নাই। ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, চাল নাই, ডাল নাই, ভাত নাই, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, আব্বা গরিব, কৃষি কাজ করে, ধানের কাজ করে, গরিব ছেলে ছিল তুমি। বা তুমি বলেছিলে, যখন তোমাকে বলা হলো, আসিফ হুজুর বললো কেমন আছেন, তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ। যখন তোমাকে কেউ রাস্তায় বললো ভাই কেমন আছেন, তুমি বলেছিলে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওই যে তোমার শুকরিয়া আর ওই যে তোমার ধৈর্য। শোনো, আজ তুমি জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব হবে না, তুমি বিনা হিসাবেই জান্নাতে চলে যাও। অতএব মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা, আশ্চর্য কোনো কারণ নাই, আমরাই আল্লাহ নবীর সঙ্গে প্রথম কথা জানে প্রবেশ করবো জীবন। ঠিক আছে? 6 নাম্বার ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ believe, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Innallaha ma'as-sabirin. Indeed, Allah subhanahu wa ta'ala is with people those who are patient. হে ঈমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে, এবং জেনে রেখো আল্লাহ তাদের সঙ্গে অলওয়েজ থাকেন যারা ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। 7 নম্বর আমল বলতে হবে সবাই, এই ডান হাতটা আবার এই বুকে রাখি। এটা 7 নম্বর আমল, এটা কোনো ওয়াজ নয়। 7 নম্বর আমলের কথা বলবো, বলেন সবাই তাকবীর, লিল্লাহি তাকবীর। ডান হাত আছে সবার বুকে। 7 নম্বর আমল হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। আমি দুইটাই পাঠ করাচ্ছি। প্রথমে ইস্তিগফার পাঠ করাই। সবাই বলেন তো একবার দিল থেকে, জবান খুলে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। অনেকে বলেন নাই, এদিকে ডানে তোমরা অনেকে বলো নাই, বলো সবাই, মুরব্বীরা বলেন সবাই। এটা মনে করেন আপনি দিল থেকে বলছেন যে আল্লাহ আমি সত্যি তোমার কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি ক্ষমা চাই, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। আপনি দিল থেকে বলেন, বলেন সবাই আরেকটা ছোট্ট দোয়া শিখাই দিই, কাজে আসবে। একদম ভেরি শর্টকাট, এত ছোট দোয়া হয়ই না। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। অর্থ সিমিলার, সমান সমান। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। বলেন সবাই আরেকবার আল্লাহুম্মা গফিরলি। এবার আসলে আমরা তওবা করি। কেমনে করবেন? আমি জাস্ট বাংলা বলছি, আপনারা বাংলা বললেই হবে, আমাকে বললে হবে না, এটা আল্লাহকে বলতে হবে। বলেন তো সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। ভাইরা, কলিজার থেকে আল্লাহকে ডাকেন, দিল থেকে, হৃদয় থেকে অনুধাবন করে, ফিল করে, অনুভব করে, রবকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে বলেন তো সবাই আল্লাহকে আল্লাহ আমি। বলেন সবাই আমি। আজ গুনাহের জন্য তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। দিল থেকে বল সবাই মাফ করে দাও। এবার সবাই দিল থেকে বল না আমি। 2 নাম্বার তওবা এখনই শেষ হবে, এই সেকেন্ড বাক্যে এসে বলেন সবাই আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি যে গুনাহ অতীতে ভুলে করে ফেলেছি, আমি আগামী ভবিষ্যতে কখনো সেই গুনাহ কখনো। শেষ বাক্য একটু দিল থেকে বলবেন, আবারও বলছি কখনো করবো। বলেন সবাই 2 হাত তুলে ইনশাআল্লাহ। সবার তওবাকে, ইস্তেগফারকে কবুল করুন। সকলে দিল খুলে বলেন আমিন।